ওয়েলকাম টু মাই ভোক্যাব সিরিজ। আজকে আমাদের ভোক্যাব সিরিজের ডি ওয়ার্ড শুরু হবে। এ বি সি ওয়ার্ড তোমাদের হয়ে গেছে, আজকে শুরু হচ্ছে ডি ওয়ার্ড। চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, আমাদের ডি দিয়ে প্রথম ওয়ার্ড হচ্ছে ডন্টলেস। প্রথম ওয়ার্ড ডন্টলেস। ডন্টলেস কে আমরা পড়বো অ্যাজ এ ডাউটলেস। ডি ও বিউটি, ডাউটলেস। ডন্টলেস মতলব ডাউটলেস। ডাউটলেস মানে নিজের ওপর ও ডাউটলেস, নিজের ওপর কখনোই ডাউট করে না, তার মানে ও বোল্ড, সাহসী, ব্রেভ। বোল্ড মানেও সাহসিক আর ব্রেভ মানে সাহসিক। ডন্টলেস মানে ডাউটলেস, ডাউটলেস মানে ব্রেভ, সাহসিক। নেক্সট ওয়ার্ড টে ক্রাই। টে ক্রাই, এই ওয়ার্ডটাকে আমরা পড়বো দি। দি মানে দিভাই, ক্রাই দিভাই কাঁদছে। দিভাই কেন কাঁদছে? কারণ ওকে অবজ্ঞা করা হচ্ছে। অবজ্ঞা করা, অবজ্ঞা করা। আমরা এই ওয়ার্ডের আরো একটা মানে পড়ে এসেছি, হচ্ছে বি লিটিল। মনে পড়লো তোমাদের? বি ওয়ার্ডে আমরা পড়েছি বি লিটিল। কেন? ওকে ছোট করে দেখা হচ্ছে, তাই জন্য মানে ওকে অবজ্ঞা করা হচ্ছে। আর এখানে ডিক্রাই মানে দি কাঁদছে কেন? তাকে ফ্যামিলিতে গুরুত্ব দেওয়া হচ্ছে না, মানে অবজ্ঞা করা হচ্ছে। আচ্ছা, নেক্সট ওয়ার্ড হচ্ছে ডেভয়েড। আমরা শুনে হবে একটা কথা, সেটা হচ্ছে নাল অ্যান্ড ভয়েড। নাল অ্যান্ড ভয়েড মানে হচ্ছে শূন্য স্থান, মানে শূন্য, কিছুই নাই, শূন্য স্থান। তার মানে ল্যাকিং। ল্যাকিং মানে হচ্ছে অভাব, অভাব, ওর কাছে কিছুই নেই। নাল অ্যান্ড ভয়েড মানে ওর কাছে কিছুই নেই, মানে ল্যাকিং। নেক্সট ওয়ার্ড আমাদের ডে আর্থ। ডে আর্থ মানে দে আর্থ মানে হচ্ছে জমি। জমি, আর্থ মানে পৃথিবী জানো তোমরা, আর পৃথিবী মানেই জমি বা ভূমি। অর্থাৎ দে আর্থ মানে তোমার কাছে যা জমি আছে সেটাও দিতে বলছে, সেটাও দে। তার মানে কি? তুমি খুব অভাবে আছো, তো এটা মানেও স্কেয়ারসিটি, মানেও অভাব। ইস, তুমি বলছো ইস, এই সিটিতে, পুরো সিটিতে আমার কাছে একটাও কার নেই। আমার কাছে একটাও কার নেই, তার মানে কি? তোমার খুবই অভাব। ঠিক আছে? তো তোমরা ক্লাস 11 এ একটা কবিতা পড়ে হবা, শুধু বিঘে দুই ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। তার মানে কি? সে খুবই অভাবে চলছে। এই যে জমি দিতে বলছে ওকে, 2 বিঘে জমি ছিল ওর, সেটাও ওর কাছ থেকে কি নিয়ে নেওয়া হচ্ছে, মানে অভাব। ঠিক আছে? আচ্ছা, নেক্সট ওয়ার্ড রেফারেন্স। রেফারেন্স কে আমরা পড়বো অ্যাজ এ, মানে কানেকশন আমাদের হচ্ছে রেফারেন্স। রেফারেন্স, রেফারেন্স মানে কি? কারোর মতামত অনুযায়ী, কাউকে মানিয়া লইয়া, মানিয়া লওয়া। অর্থাৎ রিগার্ডস ফর অ্যানাদার উইস, মানে যেমন আমরা প্যারেন্টস এর কথা মেনে নই, মানিয়া, মানিয়া লওয়া। তখন আমাদের প্যারেন্টস এর কথা মানিয়া লওয়া উচিত, তাই না? রেফারেন্স মানে রেফারেন্স, আমাদের প্যারেন্টস এর রেফারেন্স মতে চলা উচিত, প্যারেন্টস যা বলছে তা হিসাবে করা উচিত। অর্থাৎ কি? রেফারেন্স মানে মানিয়া লওয়া। নেক্সট ওয়ার্ড হচ্ছে আমাদের ডুবিয়াস। ডুবিয়াস, দেখো আমরা, আমরা মানে আস মানে কি? আস মানে আমরা। আমরা যাব, বোটে করে ঘুরতে যাব, ঠিক আছে? তো বোটে যেতে তোমরা ভয় পাচ্ছ, তোমার যে লেডিস বান্ধবীটা আছে, লেডিস বান্ধবী বা তোমার গার্লফ্রেন্ড, মেয়েরা সিম্পলি বোটে চাপতে ভয় পায়। কারণ হচ্ছে যদি ডুবিয়ে দেয়, কারণ ওরা মাঝির ওপর কি থাকে? ডাউটফুল থাকে। ডাউটফুল, যদি ডুবিয়ে দেয়, সাসপিসিয়াস, ওদের মাঝিকে দেখে সাসপিসিয়াস মনে হয়। আর নট সার্টেন মানে নিশ্চিত নয়, যে নিশ্চিত কি আমাদের নিয়ে যাবে সেফলি। ডুবিয়াস মানে আমাদের যদি ডুবিয়ে দেয়, আমাদের যদি ডুবিয়ে দেয়, অর্থাৎ কি? ডাউটফুল, সাসপিসিয়াস। আচ্ছা, আমাদের সেভেন্থ ওয়ার্ড হচ্ছে ডিলেটেরিয়াস। ডিলেটেরিয়াস মানে ডিলিট করছো, ডিলিট করছো। কি ডিলিট করছো? তোমাদের যে ফাইল গুলো আছে, ফাইল, হার্মফুল ফাইল, ডিলিট, তোমার ফাইল গুলো ডিলিট করছো। কোন ফাইল ডিলিট করছো? কারণ এই ফাইল গুলো হচ্ছে তোমার ফোনের পক্ষে বা ল্যাপটপের পক্ষে হার্মফুল। হার্মফুল মানে কি হলো? হার্মফুল মানে ক্ষতিকারক, ক্ষতিকারক। তো ডিলিট এরিয়াস মানে ডিলিট করছো ফাইল গুলো যেগুলো তোমার ফোনের ক্ষেত্রে হার্মফুল। তো ডিলিট এরিয়াস মানে কি? ডিলিট করা, মানে হার্মফুল জিনিস তুমি ডিলিট করছো। ঠিক আছে? আচ্ছা,
নেক্সট ওয়ার্ড আমরা পড়ে এসেছি এই ওয়ার্ডটা। এই ওয়ার্ডটা আমরা আগে থেকেই জানি। সেটা হচ্ছে ডে ফাইল। মানে দে, ফাইলটা দে। তোর ফাইলটা দে। আমি বুঝতে পারবো যে তুই কি করাপশন করে এসেছিস। করাপশন করে এসেছিস। তোর ফাইলটা দে, আমি বুঝতে পারবো তুই কি করাপশন করে এসেছিস। অর্থাৎ করাপ্ট। পলিউট মানে হচ্ছে বিষাক্ত মানে দূষিত আরকি। তো করাপশন এর চক্করে দূষিত হয়ে গেছে। ঠিক আছে? তো ডে ফাইলের কিওয়ার্ড আমরা পড়েছিলাম? আমরা পড়েছিলাম বেশ মির্চ। মনে পড়ল? বেশ মির্চ। তো তুমি তোমাকে বউ খেতে দিয়েছে আর তুমি বলে দিয়েছো যে বেশ মির্চ হয়েছে। তার মানে কি তোমার আর উদ্ধার নাই। তুমি কি করে দিলা? তুমি বদনাম করে দিলা, নিন্দা করে দিলা। ঠিক আছে? এখানেই ছিল তোমার বেফাইল ওয়ার্ডটা ছিল। হুম? বেফাইল মানেও কি? পলিউট করা মানে দূষিত করে দেওয়া বা বদনাম করা। প্রোফেন, প্রোফেন মানে কি হচ্ছে? প্রোফেন মানেও হচ্ছে দূষিত করা মানে বিষাক্ত জিনিস। ঠিক আছে? তো প্রো মানে আমাদের পাবজি প্রো, প্রো কি হয়ে যাচ্ছে? আমাদের একটা বাংলা ভাষায় বলে ফেনা, ফেনা হয়ে যাচ্ছে। ফেনা, ফেনা হয়ে যাওয়া। ফেনা, ফেনা হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ সে একদম করাপশন এর চক্করে করাপশন এ একদম ডুবে গেছে। ঠিক আছে? তো যতই প্রো থাক না কেন, যতই PUBG প্রো থাক না কেন, ও ফেনা, ফেনা হয়ে যাবে। মানে ও শেষ হয়ে যাবে। খতম হয়ে যাবে। তো প্রোফেন অর্থাৎ দূষিত হওয়া, করাপ্ট হওয়া। আচ্ছা, নেক্সট ওয়ার্ড বেটার রেট, বেটার রেন্ট, বেটার রেন্ট। এই ওয়ার্ডটা মনে রাখবা। এটা একটা রুট ওয়ার্ড। বিটার। বিটার মানে হচ্ছে কি? বাধা দেওয়া, বাধা দেওয়া, বাধা দেওয়া। কিসে বাধা দিচ্ছে? ওকে রেন্ট দিতে বাধা দিচ্ছে। রেন্ট দিতে বাধা করছে। আরে রেন্ট দিতে হবে না। তার মানে কি? ডিসকারেজিং করছে। মানে অনুৎসাহিত করছে যে আরে দরকার নেই। আগে এগারোর কোনো দরকার নেই। তো ডিটারেন্ট মানে বাধা দেওয়া, ডিটার মানেই বাধা দেওয়া, মানে ডিসকারেজিং। ডিসকারেজিং মানে কি? অনুৎসাহিত করা। উৎসাহিত করা এনকারেজিং, এর উল্টো হচ্ছে ডিসকারেজিং। হুম? আচ্ছা, নেক্সট ওয়ার্ড হচ্ছে তোমাদের কি? dilapidation। তো dilapidation মানে স্টেট অফ রুইনস মানে শেষ হয়ে যাওয়া। হ্যাঁ? মানে বিবর্ণ হয়ে যাওয়া যেটাকে বলে না? dilapidation মানে যখন রুইন হয়ে যাওয়া তার মানে হচ্ছে পতন হওয়া। কি হওয়া? পতন হওয়া। পতন হয়ে যাওয়া। তো এটার কানেকশন হচ্ছে তোমার ধরো ঢিলা। ঢিলা মানে কি? পড়াশোনায় ঢিলা। ঢিলা পিডেশন মানে ওকে পিটছে। কে পিটছে? ঢিলা। ওর সন ঢিলা। ওর সন হচ্ছে ঢিলা। তাই জন্য ওকে পিটছে। কারণ ওর পতন হয়ে যাচ্ছে না। তাই জন্য ওকে কি ওর মা পিটছে। আরে পড়, পড়, পড়। dilapidation মানে সনটা খুব ঢিলা তাই জন্য ওকে কি হচ্ছে? খুব পিটা হচ্ছে। মানে পতন হওয়া, পতন হচ্ছে। আচ্ছা, নেক্সট ওয়ার্ড আমাদের disdain, disdain, ডিস আর এটা হচ্ছে ড্রেন, ড্রেন মানে যে আমরা ডিশটাকে ডিশ মানে কি? খাবার থালা বা প্লেট, প্লেটটাকে আমরা ড্রেনে ফেলে দিচ্ছি। প্লেটটাকে আমরা ড্রেনে ফেলে দিচ্ছি। মানে কি? উইথ ঘৃণার চোখে দেখছি, ঘৃণার চোখে দেখছি বা নিচু চোখে দেখছি। তো ট্রিট উইথ স্কর্ন, স্কর্ন মানে ঘৃণ্য চোখে দেখা। তো ডিসডেইন, ডিশটাকে ড্রেনে ফেলে দিচ্ছি মানে ওকে ঘৃণা চোখে দেখছি। এ কি আর খারাপ হয়ে গেছে। নেক্সট হচ্ছে টায়ার, টায়ার। এই ওয়ার্ডটাকে আমরা পড়বো ধীরে, ধীরে। ধীরে বলে তো কিছু হয় না বাংলায়। আমরা কি বলি? দেরি। দেখুন, টায়ার ধীরে দেরি। টায়ার মানে এটা দেখে তোমার ফার্স্টে কি মনে হবে? এটা দেরি লেখা আছে, তাই না? আচ্ছা, দেরি। তো তুমি যখন দেরি করছো মানে কি? সময়ের অপচয়। সময়ের অপচয় is the disastrous মানে ধ্বংসাত্মক। সময়ের অপচয় করতে গেলেই এটা তোমার জীবনে কি একটা disastrous নিয়ে আসবে, একটা ধ্বংস নিয়ে আসবে, তাই না? সময়ের অপচয় সেইজন্য কখনোই করবে না। টাইম ইজ মানি। তো দেরি মানে ধ্বংসাত্মক। আচ্ছা, নেক্সট ওয়ার্ড dissipate, dissipate। তো কানেকশন হচ্ছে দেশি, দেশি এটা হলো পেট, পেট। দেশি, দেশি বলতে কি? দেশি সবাই জানবে হয়তো, আশা করি। তাদের জন্য ছবি আঁকলাম। আচ্ছা, দেশি পেট মানে যখনই দেশি
পেটে পড়ে আর বললাম না, দেশি যখনই পেটে পড়ে তখন ও কি হয়ে যায়? ওয়েস্টফুল হয়ে যায়। মানে আর ওর কোনো কন্ট্রোল থাকে না নিজের উপর। অর্থাৎ কি হয়ে যায়? খরচিলা, খরচিলা। য টাকা থাকে উড়িয়ে দাও। এখন সায় মক্ত খরচিলা। ঠিক আছে? তো ডিসিপেট মানে কি? দেশি পেটে পড়ে গেছে মানে খরচিলা হয়ে গেছে। আর স্কোয়ান্ডার, স্কোয়ান্ডার মানেও খরচা। বলছে যে ইস কিউ আন্দার, আন্দার আর এই যে তার, তার মানে হচ্ছে বার। তার মানে কি হলো? ইস কিউ আন্দার যাচ্ছিস বারের। কারণ আমি কি হলো? টাকা খরচা করব। দেশি পেটে পড়ে গেছে আর কি? টাকা খরচা করো বিন্দাস। এ স্কোয়ান্ডার মানেও খরচিলা। ঠিক আছে? উড়ানো, টাকা উড়ানো। নেক্সট ওয়ার্ড হচ্ছে আমাদের দে দেভোত, দেভোত। এটাকে আমরা পড়বো দে ভূত। আরে ওকে ভূতে ধরিয়ে দে, ভূতে ধরিয়ে দে ওকে। মা বলছে ছেলেকে তোকে কিন্তু ভূতে ধরিয়ে দেবো। তুই ধর্ম না ফলো করিস তোকে ভূতে ধরিয়ে দেবো। রিলিজিয়াস, রিলিজিয়াস মানে কি হচ্ছে? ধার্মিক, ধার্মিক। আর পিয়াস, পিয়াস মানে আগেও বলেছি, পিয়াস মানে পবিত্র। ঠিক আছে? দে ভূত মানে ওকে ভূতে ধরিয়ে দে। তাই জন্য ওই ভয়ে রিলিজিয়াস বা ধার্মিক, ধার্মিক পথে আসছে এবং পবিত্র, পবিত্র হচ্ছে। ঠিক আছে? নেক্সট ওয়ার্ড হচ্ছে আমাদের ডিন্ট। দেখো, ডিন্ট একটা ওয়ার্ড যার সাথে সবসময় অফ বসে। ঠিক আছে? ডিন্ট অফ মানে হচ্ছে কি? মিনস অফ, মিনস অফ আর ইফোর্ট অফ, ইফোর্ট অফ। তো মিনস অফ মানে কি? স্বার্থ। তুমি নিজের স্বার্থে কিছু করছো বা নিজের চেষ্টায় কিছু করছো সেটাকেই ডিন্ট অফ বলা হয়। এর দুটো মিনিং। ঠিক আছে? তো ডিন্ট অফ মানেই মিনস অফ পড়বো আমরা। ডিন্ট অফ, মিনস অফ আর ইফোর্ট অফ। আচ্ছা, নেক্সট ওয়ার্ড আমাদের ডর মান, ডরম্যান, ডর, ডর মত, মত মানে কি? ভয় পাস না। ডর, ডর হিন্দি ওয়ার্ড, হিন্দি ওয়ার্ড কি? ডর, ডর, ডর মত মে হু না, মে হু না। কি বলছে? যে ডর মত, তোমাকে আমি লুকিয়ে রেখেছি। হিডেন, হিডেন মানে কি? লুকায়িত অবস্থায়, লুকায়িত, লুকায়িত অবস্থায়, লুকায়িত বা সুপ্ত অবস্থায়। ঠিক আছে? ডরম্যান্ট, ডরমাত মানে ভয় পাস না কারণ আমি তোমাকে লুকিয়ে রেখেছি, লুকায়িত, হিডেন। বলছে এর মানে কি হচ্ছে? টরপিড আর ল্যাটেন। টরপিড মানে তোর পিঠ, তোর পিঠটা জামা দিয়ে লুকানো আছে তাই না? আচ্ছা। আর ল্যাটেন্ট, ল্যাটেন্ট শো, ল্যাটেন্ট শো এর কথা তো তোমরা সবাই জানো। ল্যাটেন্ট শো এখন কি হয়েছে? এখন হিডেন হয়ে গেছে। মানে ল্যাটেন্ট শো এখন গায়েব হয়ে গেছে। ঠিক না? হিডেন মানে লুকায়িত অবস্থায়। ঠিক আছে? আচ্ছা, নেক্সট শব্দ হচ্ছে ডিভাল্জ। এটাকে আমরা পড়বো যে দি মানে দি ভাই ভুল, দি ভাই ভুল যে, দি ভাই ভুল যে, দি ভাই মানে ভুল করেছে যে। বলছে কিসে ভুল করেছে দি ভাই? বলছে রিভিল করে দেবো। ও বলে দিল হঠাৎ করে। দি ভাই একটা সিক্রেট ছিল, ও একটা ভুল করেছিল যেটা ওর ভাই জানতো। এবার বলছে দি ভুল যে, দি ভাই ভুল করেছে যে। ওটা কি করলো? রিভিট, রিভিল করে দিল। রিভিল করে দেওয়া মানে কি? সিক্রেট ফাঁস করে দেওয়া। রিভিল করা। ডিভালজ মানে রিভিল করা। নেক্সট ওয়ার্ড ডে ফাঙ্ক। ফাঙ্ক মানে হচ্ছে ফাংশন, ফাংশন মানে কাজ করা, কাজ করতে পারা, কাজ করতে পারা, করতে পারা। এটা কি হলো? তোমার ডে ফাঙ্ক মানে আর কাজ করতে পারে না। মানে কাজ করতে পারা, ফাঙ্ক মানে কাজ করতে পারা, কিন্তু ডে ফাঙ্ক মানে আর কাজ করতে পারে না। অর্থাৎ নো লঙ্গার ইন ইউজ মানে আর কাজে লাগে না। যেমন মেশিন, মেশিন গুলো যখন পুরোনো হয়ে যায় সেগুলো কি হয়ে যায়? ডিফাঙ্কড হয়ে যায় মানে কাজ করতে পারে না। আর ডেড, ডেড মানে মৃত হয়ে গেছে, ওগুলো ডেড, ওগুলো আর কাজ হবে না। নেক্সট ওয়ার্ড আমাদের ইলিউশন। ইলিউশন বড় কি? ইলিউশন, 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 ইলিউশন মানে কি? ইলিউশন মানে হ্যালুসিনাস, হ্যালুসিনেশন, হ্যালুসিনেশন ফলস মানে মিথ্যা। ইলিউশন, ইলিউশন, হ্যালুসিনেশন, হ্যালুসিনেশন। ঠিক আছে? আচ্ছা,
নেক্সট ওয়ার্ড হচ্ছে ডে প্লেট। ডে প্লেট মানে ডিলিট, মানে তুমি আস্তে আস্তে ডিলিট করছো, আস্তে আস্তে কি করছো, ডিলিট করছো। হ্যাঁ, মানে আস্তে আস্তে কি কমাচ্ছ, জিনিস আস্তে আস্তে কমাচ্ছ। আর ডুইন্ডেল, ডুইন্ডেল মানে আগে উইন করতো কিন্তু এখন আইডল হয়ে গেছে, মানে আইডল। এই আইডল মানে কি হচ্ছে, অলস, অলস। ঠিক আছে, আগে উইন করতো কিন্তু এখন অলস হয়ে গেছে, মানে কি ওর এনার্জি, এনার্জি এনার্জি এখন কমে গেছে, এনার্জি এখন কমে গেছে। তো ডুইন্ডেল মানে কি হলো, ডুইন্ডেল মানে এনার্জি লেস হওয়া, মানে রিডিউস হওয়া, আস্তে আস্তে কমে যাওয়া। ঠিক আছে, আচ্ছা। হুম। দেবা উচ, দেবা উচ, দেবা উচ। তো অর্জুন, অর্জুন বলে তো, আচ্ছা নাগার্জুনের সিনেমা দেখে দেবা, দেবা হচ্ছে ভিলেন। দেবা ভিলেনের নাম হয় সিম্পলি, দেবা কি ভিলেন দুনিয়ার হিরো, ভিলেন দুনিয়ার হিরো, অর্থাৎ দেবা হচ্ছে ভিলেন আর উঁচুতে আছে। উচ্চ মানে উঁচু, দেবা উঁচুতে আছে। তো কিসের উঁচুতে আছে দেবা, দেবা করাপশনের উঁচুতে আছে। তো করাপ, দেবা উচ্চ, দেবা বলতে তোমার ভিলেন, আর উঁচুতে আছে, উঁচুতে আছে মানে করাপশনের উঁচুতে আছে। কিসের উঁচুতে, করাপশনের উঁচুতে। নেক্সট ওয়ার্ড ডোব টেল। ডোব, ডোব মানে হচ্ছে কি পায়রা, পায়রা। আর টেল, টেল মানে কি, টেল মানে হচ্ছে লেজ, লেজ। অর্থাৎ পায়রার লেজে তার প্রথম লেজে যে পালক গুলো থাকে সেগুলো কত ফিট টুগেদার, মানে একে অপরের সাথে সেট হয়ে থাকে, তাই না। ডোভ টেল মানে কি ফিট টুগেদার হওয়া, মানে একে অপরের সাথে সেট হয়ে থাকা, পায়রার লেজের মতো। নেক্সট ওয়ার্ড হচ্ছে আমাদের ডে কয়, মানে ডে কয়, কয় যে কিসের কথা কয়, যে বেটের কথা কয়। বেট, বেট মানে কি বাদা, বাদা রাহা আপসে আপকা। আচ্ছা, দে কয় মানে, দে কয়, দে কিসের কথা কয়, তারা বেটের কথা কয়, বাদা। মানে তোমাকে দেখো, তারা বলছে যে বেট দিচ্ছি, মানে বাধা দিচ্ছি যে এটা করব। তার মানে কি বাধা মানে হচ্ছে এই বেট, বেট করা, বেটিং করা যেমন হয়, বেটিং করা মানে হচ্ছে কি হাত পাতা, মানে তোমাকে লুটার হাত পাচ্ছে, লুটার হাত পাচ্ছে। হুম। তো ডেকয় মানে কি হয়ে গেল, ডেকয় মানে টোপ, টোপ ফেলা বা হাত পাতা, হাত পাতা। বেট, বেট মানে বেট, বেট দিচ্ছে তোমাকে, আমি কথা দিচ্ছি মানে হচ্ছে তোমার ফাঁদ পাচ্ছে যে তোমাকে ফাঁসাবে, কথা দিচ্ছি মানে ফাঁসাবে। ঠিক আছে, ডে কয় তারা কিসের কথা কয়, তারাও তোমার কথা কয়, তার মানে তোমাকে ফাঁদে ফেলবে। ঠিক আছে, আচ্ছা। ডে কয় মানে টোপ বা ফাঁদ। আচ্ছা, এটা লিওর, এটা লিওর, এটাকে আমরা পড়বো কি লুটে, কি আরটাকে কি করবো, লুটে, আমাদের লুটে নিল, মানে আমাকে ফাঁদে ফেললো আর লুটে নিল। ঠিক আছে, লিওর মানেও হয়ে গেল কি ফাঁদ বা টোপ। আচ্ছা, নেক্সট ওয়ার্ড ডন। একটু আগে আমরা ডন্ট লেস পড়ে আসলাম, আমাদের আজকের প্রথম ওয়ার্ড ছিল ডন্ট লেস, মানে ডাউট লেস, নিজের উপর ডাউট লেস ছিল। এখানে বলছে ডন্ট, ডন্ট মানে কি ডাউটফুল, ডাউটফুল মানে নিজের উপর সবসময় ডাউটফুল থাকে, মানে কি হচ্ছে ভীতু, ভীতু, আমি এটা করতে পারবো না, ওটা করতে পারবো না, ভীতু। ইনটিমিডেশন, ইন্টিমিডেশন মানেও ভীতু। ঠিক আছে, ইন, তুমি, তুমি কি হয়েছে, তোমার ডেটে চলে গেছো, ডেটে চলে গেছো, তুমি ডেটে চলে গেছো, তোমার কি হয়েছে, ভিতরটা একদম ভয় করছে, মানে ভীতু, ইন্টিমিট, ইন্টিমিট মানেও ভীতু। ঠিক আছে, টিমিট মানেও ভীতু। ইন্টিমিটেশন মানে তুমি ডেটে চলে গেছো, তো তোমার ভিতরে ভয় করছে, অর্থাৎ ডাউটফুল। আচ্ছা, ডিলিট, ডিলিট ফোনের সব, ফোনের ডিলিট করতে তো সবাই জানে, ডিলিট মানে ইরেজ করে দেওয়া বা রিমুভ করে দেওয়া, মানে ডিলিট করে দেওয়া। ঠিক আছে, নেক্সট ওয়ার্ড আমাদের ডে রাইট, ডে রাইট। তোমার বন্ধু বাইক কিনেছে, তোমার বন্ধু বাইক কিনে নিয়ে আসলো, এবার তুমি বলছো যে ভাই একটা রাইড দে, রাইড মানে কি একবার ঘুরতে নিয়ে চল, একটা রাইড দে ভাই। তো ভাই কি বলছে, সে হক করছে, স্কপ অ্যাট,
মানে তোমাকে ওই যে তোকে দিব রাইট, তোকে রাইটে দিব মানে তোকে নিয়ে হাসি ঠাট্টা করছে। ঠিক আছে? বা অপমানজনক হাসি ঠাট্টা যেটা যে তোকে নিয়ে মক করছে, ঠাট্টাবাজি করছে। তোকে দিব না রাইট যা। বলছে দে রাইট, না আমাকে একটা রাইট দে ভাই। না তোকে নিয়ে মক করছে, মক করে দিল। না তোকে নিয়ে তোকে দিব না যা। মক করা। আর স্কোপ অ্যাট মানেও হাসাহাসি করা ওর উপরে। ঠিক আছে? করতে পারো। ইস, ইস, ইস মেয়েরা যেটা ইস করে। কফ, কফ কাশি হলে যেটা কফ হয় না? স্কপ হেয়ার্ড মানে ওর উপর কফ ফেলে চলে গেল। তার মানে কি? ওই রাইট চাইলো তো ওর উপর কফ ফেলে চলে গেল। মানে ওকে মক করে দিল। ওকে একদম একাত্তাই। ঠিক আছে? আচ্ছা। তার নেক্সট ওয়ার্ড হচ্ছে ডেসপাইস। দেশ, আমাদের দেশ থেকে একটা একদিন সিলেক্ট করা হয়েছে যে সকলকে পাইস, পাইস তো তোমরা সবাই খেয়েছো, চালের পাইস হয়, দুধ দিয়ে আতপ চাল দিয়ে যে পাইস বানাই, ওটা হলো পাইস। ঠিক আছে? দেশ থেকে একদিন ঠিক করা হয়েছে যে সকলকে ধরো পায়েস খাওয়ানো হবে, কিন্তু পায়েসটার যেহেতু টেস্ট ভালো হয়নি তো এটাকে কি হয়েছে, অনেকে অপমান করে দিচ্ছে, অবজ্ঞার চোখে দেখছে। ইসকরণ মানে একটু আগেই বলে আসলাম যে অপমান করা বা অবজ্ঞার চোখে দেখা, বা টেস্ট ডিটেস্ট মানে কি স্বাদহীন, মানে স্বাদ হয়নি আর কি পায়েসটার। তাই জন্য অনেকে অপমান করছে, আর অনেকে নিন্দা করছে, অনেকে ডিটেস্ট করছে, স্বাদহীন বলছে। আচ্ছা। দেবাকাল, দেবাক্কাল, দেবা, দেবা কি ছিল? একটু আগে যে পড়ে আসলাম, দেবা ছিল আমাদের করাপশন দুনিয়ার, অর্থাৎ ভিলেন দুনিয়ার টপে বসেছিল দেবা। এবার দেবার কি হয়েছে? এবার জীবনে কাল নেমে এসছে। কাল বলে না, তোর জীবনে কাল নেমে আসুক, তো কাল নেমে চলেছে। সুতরাং দেবার এবার ডাউনফল শুরু। ডাউনফল মানে এবার ও পড়তে শুরু করবে। ঠিক আছে? দেবাকাল মানে দেবার কাল শুরু হয়েছে। দেবা কে ছিল? দেবা করাপশন দুনিয়ার হেড, অর্থাৎ ভিলেনের হেডের নাম দেবা। তো ওর কাল শুরু হয়েছে, ওর ডাউনফল শুরু হয়েছে। আচ্ছা। হুম, আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে ডিপ্লয়মেন্ট। ডিপ্লয়মেন্ট তোমরা শুনে আবার ডিপ্লয়মেন্ট শব্দটা। আচ্ছা, ঠিক আছে, তুমি ডিপ্লয়মেন্ট শুনোনি, তুমি এমপ্লয়মেন্ট তো শুনেছ। এমপ্লয়মেন্ট যেটা এখন আমাদের পশ্চিমবঙ্গে এমপ্লয়মেন্ট জিরো। ঠিক আছে? আচ্ছা, এই এমপ্লয়মেন্ট মানে কি? মানে কি হচ্ছে চাকরি দেওয়া। ঠিক আছে? ডিপ্লয়মেন্ট মানে হচ্ছে, ডিপ্লয়মেন্ট হচ্ছে ট্রুপসদের ক্ষেত্রে। ট্রুপস, ট্রুপস বলতে আর্মিদের, আর্মিদের যে গ্রুপ থাকে ওকে ট্রুপস বলা হয়। তো ট্রুপসদের যখন স্প্রেডিং আউট করে না, যে এক কোম্পানি যাবে এখানে, এক কোম্পানি যাবে এখানে, তো এই যে ট্রুপসদের ছড়ানো, ট্রুপসদের যে ছড়ানো এটাকে কি বলা হয়? বিভিন্ন স্থানে যে নিয়োগ, নিয়োগ করা, এটাকে কি বলা হয়? ডিপ্লয়মেন্ট। ডিপ্লয়মেন্ট। ঠিক আছে? আচ্ছা। ডিফিডেন্ট, ডিফিডেন্ট, কনফিডেন্ট, কনফিডেন্ট এর অপোজিট এটা, অপোজিট। কনফিডেন্ট এর অপোজিট ডিফিডেন্ট, তাই না? কম কনফিডেন্ট, যেমন কনফিডেন্ট মানে কি আত্মবিশ্বাসী, আর ডিফিডেন্ট মানে কি? ডিফিডেন্ট মানে হচ্ছে ভীতু, সাই, লজ্জাবতী। ঠিক আছে? ভীতু, টিমিড, টিমিড মানে একটু আগে বললাম টিমিডেট, কি বললাম টিমি, টিমিডেট বললাম না, টিমি মানে তুমি কি হয়েছে, ডেটে গেছো, তার মানে তোমার ভয় লাগছে, তুমি ডেটে গেছো তোমার ভয় লাগছে, অর্থাৎ কি ভীতু, অর্থাৎ তোমার মধ্যে কনফিডেন্স নেই, মানে ইউ আর ডিফিডেন্ট। আচ্ছা। নেক্সট ওয়ার্ড ডাইনামিক। ডাইনামিক, ডাইনামো, ডাইনামিক এনার্জি হয়, আর ডাইনামো বোম হয়। ডাইনামো কি হয়? বোম হয়। ডাইনামিক এনার্জি, ডাইনামিক এনার্জি হয়, এনার্জেটিক, বিশাল এনার্জি। ডাইনামো বোমের মধ্যে অনেক এনার্জি লুকানো থাকে, যখন এটা বাস্ট হবে পুরো একদম দুনিয়া উড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা। নেক্সট ওয়ার্ড আমাদের কি? ডিলেম্মা। ডিলেম্মা বা ডাইলেম্মা। তো এখানে আমি পড়ছি যে ডাইল, ডাইল তোমরা পড়েছো? ডাইল, ডাইল কে আমি যদি এভাবে বলি, ডাইল, ডাইল হচ্ছে গ্রাম্য ভাষা। কাকে বলে ডাইল? ডাইল বলে ডালকে, ডাল। এবার বলছে আম্মা, বাবা মা। ঠিক আছে? তো যে আম্মাকে বা মাকে ডাইল বানাতে বললো, ছেলে বললো মা আজকে ডাইল খাবো। ঠিক আছে? মা বললো ঠিক আছে। এবার যখন বানাতে যাবে তখন মা কি হলো, পড়ে গেল তোমার
কনফিউশনে, ইন এ ফিক্স মানে দ্বিমত যেটাকে বলে। এবার বলছে মা ভাবছে যে ডাল তো বানাতে বলল কিন্তু কোন ডাল বানাবো? মুগ ডাল বানাবো, মসুর ডাল বানাবো নাকি কি ডাল বানাবো? তাই জন্য মা পড়ে গেল ইন এ ফিক্স মানে ইন এ ডিলেম্মা। ঠিক আছে? ডেসপটিজম, ডেস ডেসপটিজম। তো ডেস 40 তে চলে গেছে। 40 দেশ 40 তে চলে গেছে একদম। মানে কি হয়েছে? দেশের অবস্থা শেষ হয়ে গেছে। কখন শেষ হবে? যখন কি চলবে দেশে? দেশে একনায়কতন্ত্র চলবে। একনায়কতন্ত্র। ঠিক আছে? দেশে যখন একনায়কতন্ত্র চলবে তখন দেশ 40 তে চলে যাবে। ঠিক না? একনায়কতন্ত্র। ডেসপটিজম মানে একনায়কতন্ত্র। টাইরান্নি, টাইরান্নি। তাই রানী আছে দেশে। রানী হচ্ছে একমাত্র রানী সবার হেড। তাই রান্নি তো রানী একনায়কতন্ত্র চালাচ্ছে দেশে। আর ক্রুয়েলটি মানে কি? হিটলার ছিল একনায়কতন্ত্র ছিল। একনায়কতান্ত্রিক ছিল। ও কি করতো? একদম বিশাল ক্রুয়েল ছিল না? মানে নির্দয়ী। ডেসপটিজম মানে দেশ পটিতে চলে গেছে মানে একনায়কতন্ত্র হয়ে গেছে। মানে দেশ শেষ হয়ে গেছে। একনায়কতন্ত্র চলছে। ঠিক আছে? তাই রান্নি মানে রানী একমাত্র দেশকে চালাচ্ছে। আচ্ছা। টেক্স টেরাস, টেক্স ডেস্ক বানান তো এটা শুনেছি তোমরা ডেস্ক। ডেস্ক মানে কি? স্টাডি ডেস্ক বা অফিসিয়াল ডেস্ক হয়। ওটাকে সবসময় ও তৈরি করে রাখে। কি করে রাখে? টেরাস মানে তৈরি করে রাখা। তৈরি করে রাখে। তৈরি করে রাখে। ঠিক আছে? তার মানে কি? ও নিজে একদম খুব স্কিলফুল। ও খুব স্কিলফুল। নিজের ডেস্ক সবসময় একদম ফিটফাট করে রাখে। স্কিলফুল তো ওর কাজ করতে সময়ই লাগে না। নিজের ডেস্ক খুব গুছিয়ে রাখতে স্কিলফুল। নেক্সট ওয়ার্ড ডেট্রিমেন্টাল। ডেট্রিমেন্টাল মেন্টাল মানুষ ভাই, মেন্টাল মানুষ থেকে দূরে দূরে থাকো, কারণ মেন্টাল মানুষ খুব হার্মফুল হয় মানে ক্ষতিকারক হয়, ডেঞ্জারাস হয়। ডেট্রিমেন্টাল ডেন্টাল মানুষ থেকে হার্মফুল। দে ডেসেক্রেট, দে সেক্রেট। তোর কি সেক্রেট আছে দে ভাই? যদি তুমি সেক্রেট ওর নিয়ে নাও, সেক্রেট চাইছো মানে কি? তুমি ভায়োলেট স্যাংটিটি মানে পবিত্রতা নষ্ট করছো। ডেসেক্রেট বা ডেসেক্রেশন কথাটাও শুনবা। ডেসেক্রেট মানে দে সিক্রেট, আর সিক্রেট চাইছে তার মানে কি? ভায়োলেট স্যাংটিটি মানে পবিত্রতা নষ্ট করা। তো ডেসেক্রেট মানে কি হলো? পবিত্রতা নষ্ট করা। ঠিক আছে? নেক্সট ওয়ার্ড হলো ডাইভার্সিটি। ডাইভার্সিটি কথাটা তো তোমরা শুনেই হবা কি? বায়োলজিক্যাল, বায়োলজিক্যাল ডাইভার্সিটি। ডাইভার্সিটি মানে কি হয়ে গেল? মানে ভ্যারাইটি মানে বিচিত্রতা। মানে কত রকমের বায়োলজিক্যাল জিনিসপত্র আছে, বায়োলজিক্যাল প্রাণী আছে, প্রাণীর যে বিচিত্রতা, বৈচিত্রতা, সেটাকে কি বলা হয়? ডাইভার্সিটি বলে। হুম। আচ্ছা। নেক্সট ওয়ার্ড আমাদের ডাল সেট। ডাল সেট মানে ডাল বলতে গাছের ডাল। এই যে গাছের ডাল আছে এই মতো, আর গাছের ডালের মধ্যে এখানে আমাদের, ছবি তো আঁকতে আমি পারি না, তাও ধরে নিলাম এইখানে আমাদের কৃষ্ণ বসে আছে। কৃষ্ণ বসে আছে। আর কৃষ্ণ হাতে বাঁশি নিয়ে একদম সেট করে গেছে। ঠিক আছে? ডাল সেট মানে ডালের মধ্যে কৃষ্ণ একদম সেট, সেট করে বসে আছে নিজে। আর নিজে কি আছে? গান বাজাচ্ছে। মানে মেলোডিয়াস টু ইয়ার। আর কৃষ্ণের বাঁশির যে আওয়াজ সেটা তো আমাদের কানের পক্ষে সুমধুর। অর্থাৎ ডাল সেট মানে ডালের মধ্যে বসে সেট হয়ে গেছে। কে সেট হয়েছে? আমাদের কৃষ্ণ। আর কৃষ্ণ মেলোডিয়াস টু ইয়ার অর্থাৎ সুমধুর হয়। এটা মানে আমি লিখে দিচ্ছি সুমধুর, সুমধুর। আচ্ছা। নেক্সট আমাদের নেক্সট ওয়ার্ড কি হচ্ছে? ডেমাইস। ডেমাইস, ডেমাইস মানে হচ্ছে ডেথ। তো ডে মাইস থেকে হলো মিস, মিস মি। দে উইল মিস মি। তারা আমাকে মিস করছে, কারণ কি? সে মরে গেছে। মরার পরে আর মিস করে কি লাভ ভাই? তো তারা মিস করছে কারণ সে মরে গেছে। ঠিক আছে? ডেথ।
মরে গেছে তাই জন্য তারা মিস করছে। ডিমাইস মানে ডেমিস মানে death। আচ্ছা, ডেমোলিশন মানে হচ্ছে ডেমন আর সন। ডেমোলিশন মানে কি? ডেমন, ডেমন, সন। ডেমন মানে কি? ডেমন মানে রাক্ষস। তো ডেমনের সন ও কি হচ্ছে? ডেমনের সন যদি আসে ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশন মানে কি? একদম ধ্বংস, বিপর্যয় ঘটাবে। ডেমনের যে সন আসবে সে কি হবে? তোমার বিপর্যয় ঘটাবে। ডিস্ট্রাকশন করবে। নেক্সট ওয়ার্ড আমাদের deranged। ডে মানে রেঞ্জড মানে রেঞ্জের বাইরে চলে গেছে। বাইরে চলে গেছে। ঠিক আছে? বাইরে চলে গেছে। মানে তারা কি হচ্ছে? কন্ট্রোলের বাইরে চলে গেছে। তারা কন্ট্রোলের বাইরে বা রেঞ্জের বাইরে মানে কি? তাদের কন্ট্রোল করা যাচ্ছে না। তারা রেঞ্জের বাইরে চলে গেছে। তার মানে কি? তারা একদম পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে বা উন্মাদ, উন্মাদ হয়ে গেছে। তো deranged মানে কি? যে রেঞ্জের বাইরে চলে গেছে। তার মানে তারা পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। হুম। তো ম্যাড মানে পাগল আমরা সবাই জানি। আরেকটা হচ্ছে ইনসেন। তোমরা শুনে হবে ইনসান। ইনসান যতদিন থাকবা ততদিন তুমি মানুষ থাকবা, আর যখনই তুমি ইনসেন হয়ে যাবা মানে কি হয়ে যাবা? পাগল হয়ে যাবা। ঠিক আছে? এটাই কানেকশন তোমাদের মনে থাকবে না? ইনসান যতদিন থাকবা তোমরা মানুষ থাকবা, কিন্তু যখনই ইনসেন হয়ে যাবা মানে পাগল হয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, এবার বলছে দেমার। দেমারকে আমরা বলবো দে মুর, মুড়ে দে। আচ্ছা, মুড়তে বলছে। কি মুড়তে বলছে? আমাদের তোমরা জানো পায়রা, পায়রাকে যখন মারা হয়, এ মানে পায়রাকে যখন মারতে বলা হচ্ছে, পায়রাকে মারতে বলা হচ্ছে। তো পায়রাকে যখন তোমাকে মারতে বলা হচ্ছে, তুমি কি করছো? তুমি তো পায়রা মারোনি। তোমার একটা প্রাণী হত্যা মানে কি? তোমার একটু ডিলে করছো, হেজিটেট করছো। হেজিটেট করা মানে কি? থেমে, থেমে একটু আম একটু বলে না? তো ওটা করা। তো দে মার মানে বলছে পায়রাটাকে মার। তুমি কি করছো? ডিলে করছো মানে মারতে ডিলে করছো, হেজিটেট করছো যে আমি মারতে পারবো না। তো ঠিক আছে? আমতা, আমতা করা। হুম? তো ডেমার মানে কি হলো? ডেমার মানে দেরি করা, হেজিটেট করা। আচ্ছা, এবার বলছে দে মুড়ে। এবার কি করেছে? ওকে মারতে বলেছে, এবার ও মুড়ে দিয়েছে কিন্তু। মানে ওকে ওর গলাটা মানে মারতে বলছে, এবার এই কি হচ্ছে? গলাটা মুড়ে দিয়েছে। তো এবার কি হয়ে গেল? এবার যে পায়রাটা ছিল সেটা শান্ত হয়ে গেল। শান্ত হওয়া। সাই, সাই মানে ও শান্ত হওয়া বা লজ্জা পাওয়া, যদিও সাই মানে কিন্তু একই, শান্ত হওয়া। ঠিক আছে? আচ্ছা, নেক্সট ওয়ার্ড আমাদের ডিলাটরি। ডিলাটরি, এই যে দেখো ডিলে, ডিলাটরি, ডিলে, কজিং ডিলে। ডিলাটরি মানে কি হলো? কজিং ডিলে। এন্ড আমাদের লাস্ট ওয়ার্ড ইজ ডেটেরিওরেট। তোমাদের একটু আগেই বললাম, কি বললাম? যে ডেটার একটা রুট ওয়ার্ড যার মানে হচ্ছে বাধা দেওয়া, বাধা দেওয়া। মানে বলছো যে আমি তোমাকে বাধাও দিব, আবার তোমাকে রেটও করব, তোমাকে রেটিংও দিব। ধরো যে একটা সিনেমা রিলিজে বাধাও দিব, আবার সিনেমাটাকে রিলিজ মানে রেটিংও করবো যে কত রেটিং হচ্ছে। তার মানে কি? এটা বাত্তার সে বাত্তার অবস্থা হয়ে যাবে, মানে গেট ওর্স, মানে খুবই খারাপ অবস্থা হয়ে যাবে। বাধাও দিচ্ছে আবার রেটিংও করছে, তার মানে কি হবে? জিনিসটা বাত্তার, মানে যেটা রেটিং আসবে ওটা তো খুবই খারাপ রেটিং আসবে, কারণ ওকে প্রচার তো হতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। ঠিক আছে? গেট ওর্স, বাত্তার সে বাত্তার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমাদের ভিউয়ার্ড শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ মাচ। আশা করি তোমাদের ক্লাসটা খুব ভালো লাগছে। তো তোমরা ক্লাসটা একটু রিভিশন করে নিও। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। আমাদের ই ওয়ার্ড সিরিজের ই ওয়ার্ডে দেখা হচ্ছে। বাই বাই। নাইট।